আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সালাত নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথমেই বলি সলাতু ইহা হচ্ছে মাজদার, এর জামা হচ্ছে, এটা হচ্ছে কিসের মাজদার বলতে পারবেন? এটা হচ্ছে মূলত বাবে তাফঈলের মাজদার। সলাতুন, তারপর তালাকুন, এরকম যেগুলো আছে এগুলো হচ্ছে বাবে তফিলের মাজদার ফাআল নুজানে। আচ্ছা, যাই হোক, তো এবার আসেন এই সালাতের অর্থ নিয়ে একটু কথা বলি। খুবই গুরুত্বপূর্ণ অর্থগুলো দেখেন। যখন সালাত আল্লাহর সাথে সম্পৃক্ত হবে, আল্লাহর সাথে সম্পৃক্ত হলে তখন অর্থ হবে যে রহমত। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত হলে তখন হবে দরুদ। আর যদি মানুষের সাথে সম্পৃক্ত হয় তখন হবে দোয়া। আর যদি ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হয় তখন হবে হচ্ছে ইস্তেগফার। আর যদি সাধারণ প্রাণীদের বা পশু পাখিদের সাথে যুক্ত হয়, সম্পর্ক যুক্ত হয়, তখন এটার অর্থ হবে হচ্ছে তাসবিহ। এবং আশা করি সব বলা হয়ে গেছে। হ্যাঁ, এগুলাই। আর সালাত নামক একটি নির্দিষ্ট এবাদত হচ্ছে, যেটা হচ্ছে বিভিন্ন আরকান এবং আহাকামের সমষ্টি। আরকান এবং আহাকামের সমষ্টি। এবার আসেন এর পারিভাষিক সংজ্ঞা নিয়ে। তো সালাত সম্পর্কে জুমহুর উলামায়ে কেরাম বলেন যে আসসালাতু হিয়া ইবারাতুন আন আরকানিল মাহুদা ওয়া আফআলিল মাখসুসা। الصلاة هي عبارة عن أركان معهودة وأفعال مخصوصة. الصلاة هي عبارة عن أركان معهودة وأفعال مخصوصة. الصلاة هي عبارة عن أركان معهودة عن أركان معهودة وأفعال مخصوصة. এবার আসেন, এটাকে আপনি চাইলে নিজ থেকেও বানাইতে পারেন পরীক্ষার সময়, যে হিয়া এবার না আরকানিন মুআয়্যিনা ওয়া আফআলিন মুআয়্যিনা আনা আরকানিন মাখসুসা ওয়া আফআলিন মাখসুসা। এটা জাস্ট বললাম আর কি, পরীক্ষার জন্য আপনাদের ভালো হবে যারা হচ্ছে একটা সংজ্ঞা শিখে অনেকগুলো সংজ্ঞা লিখতে চান আর কি। যাই হোক, তো এরপরে আপনারা আসেন সালাতের শর্তসমূহ দেখেন। প্রথমে হচ্ছে সালাতের আরকান। আরকান মানে সালাতের মধ্যে ফরজ। এখন সালাত শর্ত কোনটা? প্রথমে কোনো একটা জিনিস শুরু করতে হবে, তো শুরু করলেই তো আপনার শুরু যদি না করতে পারেন তাহলে ওখানে ফরজ কীভাবে চালু করবেন, ফরজগুলো কীভাবে করবেন? তো প্রথমে শুরু যেগুলো করে, অর্থাৎ আগে সালাদটা প্রতিষ্ঠিত করতে হবে, সালাদটা পড়তে হবে। এই পড়ার জন্য যেগুলো আছে ওগুলোকে বলা হয় শর্ত। ঠিক আছে, ওগুলো কী বলা হয়? শর্ত। আর এবার ওইগুলো পূরণ করে ফেলছেন, পূরণ করার পরে এরপরে এবার আপনি ওগুলোর যে ফরজগুলো ওগুলো আদায় করতে পারবেন। তো ওগুলোকে তা আরকান বলা হয়। তাই এগুলো একটু বললাম। তো এবার শর্তসমূহ কী? নিয়ত করা, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, 17 টাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্তা হওয়া, তারপর হচ্ছে কি নিয়ত করা। এগুলোই হচ্ছে কিন্তু মেইন বিষয় আর কি। তো এরপর আসেন, এগুলা গেল। এরপর আসেন সালাতের রুকনসমূহ। আচ্ছা, তো এখন সালাতের রুকনসমূহ যদি বলি, যে দেখেন কেমনে মনে রাখবেন। প্রথমে মানে আল্লাহু আকবার, নামাজ কীরকম করি এটা দেখেন। প্রথমে আল্লাহু আকবার, তাহলে কি তাকবীরে তাহরিমা। তারপর দাঁড়ালাম, তাহলে কিয়াম করা, দাঁড়ানো। তারপর কি কেরাত পড়ি, তাহলে কেরাত পড়া, 3 নম্বর কেরাত পড়া। তাহলে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা দেওয়া, দণ্ডায়মান হওয়া বা কিয়াম করা, কেরাত পড়া। তারপর কী করে আমরা রুকুতে যাই, তাহলে রুকু করা, তারপর সেজদা করা। তারপর হচ্ছে রুকু করে তারপর সেজদা করি না, তারপর বসে যাই, বসে আবার এগুলো সেম করি, সেম করার পর সে কী করি, তাশাহুদ পরিমাণ বসি, তাহলে তাশাহুদ পরিমাণ বসি। তাহলে এর মাধ্যমে আমরা কী বলতে পারি, যে তাকবীরে তাহরিমা বলা, নিয়ত করা, দুঃখিত, তাকবীরে তাহরিমা বলা, তারপর হচ্ছে দণ্ডায়মান হওয়া, কেরাত পড়া, রুকু করা, সেজদা করা এবং তাশাহুদ পরিমাণ বসা। তো এবার কয়েকটা আমি একটু বলি। যেমন তাকবীরে তাহরিমা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়ারাব্বাকা ফাকাব্বার, ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তাআলা তো বলছে ওয়ারাব্বাকা ফাকাব্বির। এরপরে কিয়াম করা সম্পর্কে বলছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। হ্যাঁ, কানিতিন মানে হচ্ছে অনুগত হয়ে আর কি। এরপরে বলা হচ্ছে কেরাত পড়া। কেরাত পড়া সম্পর্কে বলছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এরপরে রুকু সম্পর্কে বলছে ওয়ারকাউ মা'র রাকিঈন, ওয়ারকাউ মা'র রাকিঈন। তারপরে সাজদা সম্পর্কে বলছে ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। তাশাহুদ সম্পর্কে বসা, এটা তো বুঝতে পারতেছেন। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।